বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাজিয়া সয়া গ্যালারি থেকে। এটা কিন্তু ভাজা হচ্ছে টোফু। টোফু একদম স্ক্রাম্বল করে তারপরে ভাজা হবে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাতাকপি দিয়ে টোফু কিভাবে স্টার ফ্রাই করা যায়, এটার একটা রেসিপি শেয়ার করব, যেটা আসলে সাধারণত আমরা ডিম দিয়ে খেয়ে থাকি। ডিমের পরিবর্তে আমরা কিভাবে টোফু দিয়ে পাতাকপি ভাজিটা করতে পারবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করা। আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে মেরিনেটেড টোফু। আমাদের মেরিনেটেড টোফু, এটা আমি ফ্রোজেন করে রাখি আর কি। আমার যখন প্রয়োজন হয় আমি বের করে নিই। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মেরিনেটেড টোফু। এটার 1 কেজির একটা বক্স ছিল। আমি এর আগেও এখান থেকে নিয়ে রান্না করেছি। এটা আমাদের পেজে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি কিছুটা নিয়েছি এবং এখানে ফ্রাই করছি। টোফু কিন্তু ডিমের রিপ্লেসমেন্ট হিসেবেও অনেক ভালো কাজ করে। একটা ডিমের পরিমাণ কতটুকু টোফু আসলে দিলে হয়, মানে একটা ডিমের পুরো পুষ্টিটা পাওয়া যায় এক্স্যাক্টলি সেটা আমার মনে নেই, তবে কেউ চাইলে একটু গুগল করে দেখে নিতে পারেন। আর টোফু কি? টোফু হচ্ছে একটা প্রোটিনের উৎস, যেটা উদ্ভিদ থেকে তৈরি হয়। সয়াবিনের বীজ থেকে তৈরি হয় সয়া মিল্ক, এবং সেটা থেকে হয় তৈরি টোফু। টোফু হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট প্রোটিন ফুডস এর মধ্যে অন্যতম। যে খাবারগুলো আছে তার মধ্যে হচ্ছে টোফু। যদি আমাদের বাংলাদেশে এটা অনেকে জানে না, বা অনেকে এটা কিভাবে ইউজ করতে হয়, রান্না করতে হয় কিছুই জানে না, কিন্তু এটা খুবই একটা ভালো একটা প্রোটিনের উৎস। সয়া গ্যালারি সবসময় ট্রাই করে আপনাদেরকে রেসিপি শেয়ার করার জন্য যে কিভাবে টোফু আপনারা রান্নাতে ব্যবহার করতে পারেন। তো আমি আরেকবার বলে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের মেরিনেটেড টোফুর একটা বক্স, 1 কেজি বক্স। এটা আমি আমার নিজের বাসার জন্য আমি রেখেছি, যেটা আমি যখন যতটুকু প্রয়োজন আমি সেভাবে তখন ততটুকু বের করে নিই। আমাদের মেরিনেটেড টোফু দিয়েই পাতাকপি স্টার ফ্রাইয়ের রেসিপিটা আজকে শেয়ার করছি। তো টোফু এখানে আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি, কারণ ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। তো টোফুটা এখানে একদম স্ক্রাম্বল করে নিব। ডিমের ঝুড়া বলে যেটাকে, ডিমের ঝুড়ার মতো হবে দেখতে, কিন্তু ডিম হবে না। কিন্তু ডিমের প্রোটিনের থেকে কোনো অংশেই কম না, বরঞ্চ আরো ভালো, কারণ ডিমে কিন্তু ফ্যাট আছে, টোফুতে কোনো ফ্যাট নেই। এটা একদম আমরা ভেঙে ভেঙে ফেলবো। সয়া গ্যালারিতে সবসময় আমরা চেষ্টা করি কিছু হেলদি আইটেম আপনাদের সাথে শেয়ার করতে। টোফু দিয়ে তৈরি করা হয়, সেটা সয়া মিল্ক দিয়ে তৈরি করা হয়। যেহেতু এটা একটা নতুন আইটেম, তো অনেকেই জানে না এটার ব্যাপারে। টোফু বা সয়া মিল্কের ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই প্লিজ গুগল করে নেবেন। গুগল অথবা ইউটিউব করলে আরো ডিটেলসে জানতে পারবেন। তো টোফুটা একদম স্ক্রাম্বল করে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। আমার তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। এবার যেহেতু এটা স্ক্রাম্বল হয়ে এসেছে, এবার আমি এটার সাথে আমার যেই ইনগ্রিডিয়েন্টস গুলো দিব সেটা আমি অ্যাড করে দিচ্ছি।
এটার সাথে আমি টমেটো কেচাপ, টমেটো সস না কিন্তু টমেটো কেচাপ, এই যে টমেটো কেচাপটা অ্যাড করব। সবকিছু 1 চা চামচ করে। চিলি সস যেটা সেটা অ্যাড করব 1 চা চামচ করে। সবগুলো একসাথে রেডি করে নিব এবং সাথে একটু লবণ এবং গোলমরিচ। সব আমি একসাথে নিয়ে মিক্স করে তারপরে আমি এটা দিয়ে দিব এই টোফুতে। এবং একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা টোফুটা নামিয়ে ফেলবো। টোফুটা কিন্তু অনেক বেশি কুক করার প্রয়োজন নেই, জাস্ট এই মশলাটা একটু মিক্স হলে এবং লবণটা একটু মিক্স হলেই আমরা এটা নামিয়ে ফেলবো। এভাবে করে দিয়ে একটু মশলাটা মিক্স করে তারপর টোফুটা নামিয়ে রাখলে মশলাটা ভিতর পর্যন্ত যায় এবং এটা ফ্লেভারটাও অনেক ভালো আসে। এটা কিন্তু ওয়েট লুজের জন্য খুবই ভালো এবং এই আইটেমটা ভাত, রুটি, পরোটা অথবা খালিও খেতে পারবেন, অথবা নুডলস রান্না করলে শুধু নুডলসটা বয়েল করার পরে জাস্ট উপরে এটা দিয়ে এই যে ক্যাবেজের রেসিপিটা আমি আজকে শেয়ার করছি সেখানে আপনি অ্যাড করতে পারেন। এখন কড়াইটা একটু ভালো করে আগে গরম করে নিব। অনেক সময় আমরা যদি খুব বেশি বিজি থাকি এরকম করে রেডি করে রাখতে পারি আমরা ক্যাবেজ দিয়ে, টোফু দিয়ে। তখন দেখা গেছে যে জাস্ট নুডলস একটু বয়েল করেই কিন্তু ওই বয়েলড নুডলসের সাথে এভাবে আমরা জাস্ট উপরে এই ক্যাবেজ স্টার ফ্রাই উইথ টোফু এর রেসিপিটা আমরা উপরে দিয়ে দিতে পারি, এই রান্না করাটা উপরে দিয়ে তারপর খেতে পারি। এবং যারা ওয়েট লুজ করতে যাচ্ছে জাস্ট এটা কিন্তু ওরা প্লেন খেতে পারে। ক্যাবেজ যেহেতু সবজি, এটাতে হচ্ছে ক্যারট থাকবে বা পাতাকপি কিন্তু আমরা খালিও খেতে পারি। কেউ যদি কার্বস জিনিসটা অ্যাভয়েড করতে চায়, ভাত, রুটি এগুলো অ্যাভয়েড করতে চায়, তখন কিন্তু এটা খালিও খাওয়া যাবে। একটু ভালো করে আগে গরম করে নিচ্ছি যাতে স্টিক না হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা কুচি সব একসাথেই আমি অ্যাড করে দিলাম, কারণ কোনো কিছুই আসলে আমার আলাদা করে বেশি ব্রাউন করে ভাজার কিছু নেই। জাস্ট একটু হালকা এটা ট্রান্সপারেন্ট হবে, জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হলে আমি তখন আমার সবজিগুলো দিয়ে দিব। এবং এটা রান্না করতেও খুবই কম সময় লাগে। আদা কুচি, রসুন এবং পেঁয়াজ এটা অবশ্যই একটু হালকা ভাজতে হবে যেন লাল না হয়। আমরা কিন্তু লাল করে ব্রাউন করে কিন্তু ভাজবো না, জাস্ট একটু ট্রান্সপারেন্ট হবে। জাস্ট একটু ট্রান্সপারেন্ট হলেই আমরা আমাদের সবজিগুলো অ্যাড করে দিব। যেটা বলছিলাম যে এটা আপনি চাইলে খালি খেতে পারেন, ইফতারিতে খালি খেতে পারেন, অনেক আপনাকে এনার্জি দিবে। ভাত, রুটি এগুলি খেলে কিন্তু দেখবেন ইফতারির পর খুব খারাপ লাগে।
এনার্জি লেভেলটা ডাউন হয়ে যায়। কিন্তু জাস্ট আমরা যদি একটু ফল, খেজুর, একটু সয়া মিল্ক বা হচ্ছে টোফু দিয়ে এভাবে একটু সবজি টবজি করে যদি আমরা খাই, শুধু সবজিটা, অবশ্যই সেটা অনেক এনার্জি দেয়। এটা অলমোস্ট ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এই স্টেপে আমরা আমাদের পাতাকপিটা অ্যাড করে দিব। পাতাকপিটা অ্যাড করে একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এটা কিছুক্ষণ আমরা মিক্স করব, যাতে এটা থেকে পানিটা চলে আসে। পাতাকপি থেকে কিন্তু অনেক পানি বের হয়। এই স্টেপে আমরা আবার একটা সস রেডি করে দিচ্ছি। এবং গাজরটাও অ্যাড করে দিচ্ছি। যারা আসলে সবজি খেতে পছন্দ করে, যেমন আমি নিজে খুব পার্সোনালি সবজি খেতে পছন্দ করি, চিকেনও খাই আমরা, চিকেন বিফ এটাও খাই, কিন্তু সেটা উইকলি ওয়ান্স আ উইক আমাদের আসলে ননভেজটা খাওয়া হয়, ভেজটাই আমরা বেশি খাই। তো যারা সবজি খেতে পছন্দ করে অবশ্যই এটা একবার ট্রাই করবে, এবং টোফু দিয়ে ট্রাই করবে। এটা খালি খেতেও খুবই মজা, এবং এটা আপনি নুডলসের সাথে জাস্ট নুডলস বয়েল করে আপনি উপরে এটা দিয়েও খেতে পারেন। এটা খুবই ইজি একটা, এটা আপনি রেডি করে রাখলে দেখা গেছে নুডলস বয়েল করে তার উপরে এটা দিয়ে খেতে পারেন, এবং ভাত রুটির সাথে তো অবশ্যই খাওয়া যায়। চুলার হিটটা একটু মিডিয়ামে রাখবেন, মিডিয়াম টু লোতে রাখবেন, এবং এটা আমি ঢেকে দিব না, যেহেতু আমি একটু মানে একটু ক্রাঞ্চি থাকবে সবজিটা। একদম আমি বেশি সিদ্ধ করে ফেলবো না, আবার কম কুক করবো যে বিষয়টা তাও না। যতটুকু প্রয়োজন ততটুকু কুক করবো, একটু ক্রাঞ্চি একটা ভাব থাকবে। আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আমি এখানে আস্তাই দিচ্ছি, কারণ হচ্ছে আমার বড় ছেলে ও খাবে, ও কাঁচামরিচটা এমনি খেতে পছন্দ করে, বেশি ভেঙে দিলে সেটা পছন্দ করে না। আপনারা চাইলে একটু ভেঙে ছোট ছোট করে গোল গোল করে দিতে পারেন। এখন এই স্টেপে আমি
সসটা অ্যাড করে দিব। আমি সসটাতে যা যা অ্যাড করেছি সেটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে টমেটো কেচাপ, ওয়েস্টার সস আর সয়া সস, এই কয়েকটা জিনিস আমি একসাথে মিক্স করেছি, এবং গোলমরিচ সামান্য পরিমাণে দিয়েছি, এবং টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়া সস সব 1 চামচ করে দিয়েছি। 1 টেবিল স্পুন করে আমি অ্যাড করেছি। সসটা অ্যাড করে দিলাম। সসটা অ্যাড করে আমি কি কি সস দিয়েছি আরেকবার বলে দিচ্ছি। টমেটো কেচাপ, ওয়েস্টার সস, আর হচ্ছে আপনারা যদি এত সস না দিতে চান, আপনাদের ঘরে যেই সস থাকবে সেটাও দিতে পারেন। সয়া সসটা অবশ্যই অ্যাড করবেন, এটা একটা ভালো একটা ফ্লেভার দেয়। সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস। এখন এই স্টেপে আমার হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দিব। পেঁয়াজ কলিটা অ্যাড করে আরো কিছুক্ষণ রেখে তারপরে টোফুটা অ্যাড করে দিব। পেঁয়াজ কলি সিজন থাকে না যখন, তখন চাইলে এখানে আপনি ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। সসগুলো অ্যাড করলে কিন্তু লবণ অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সসে প্রচুর লবণ থাকে। এখন এই স্টেপেই আমি হচ্ছে আমাদের টোফুটা অ্যাড করে দিব, যেটা আমরা স্ক্রাম্বল করে রেখেছিলাম। স্ক্রাম্বল টোফুটা অ্যাড করে দিয়ে এবার আমরা আরেকটু মিক্স করে ফেলবো ভালোভাবে, এবং আরো 2-3 মিনিট এটাকে রেখে দিব। এটা কিন্তু রোল, বা আমরা যে অনেক সময় রোল টোল করি, বা হচ্ছে অনেক সময় আমরা ভেজিটেবল রোল হোক বা হচ্ছে রুটির সাথে কোনো কিছু সবজি দিয়ে আমরা খেতে পছন্দ করি, রোল করে একটু উপরে সস টস দিয়ে, এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন।
আজকে কিন্তু মেরিনেটেড টোফু দিয়ে আমাদের এই রেসিপিটা শেয়ার করা, অবশ্যই ট্রাই করবেন। এভাবে একদম সেম প্রসেসে যে কোনো ভাজিতে বা যে কোনো সবজিতে কিন্তু আপনারা টোফুটা দিয়ে অ্যাড করতে পারেন, রান্না করতে পারেন, টোফুটাকে অ্যাড করে রান্না করতে পারেন। যেহেতু আমি কোনো কার্বস এখানে অ্যাড করব না, তাই আমি কিন্তু কোনো আলু এখানে ইউজ করব না। যারা কার্বস খেতে পছন্দ করে না তাদের জন্য এই ভাজিটা অবশ্যই খুবই হেলদি। ভেজিটেবল সামোসা, ভেজিটেবল সিঙ্গারা হোক, বা দেখা গেছে যে প্যাটিস, রোল, সেভাবেও কিন্তু এটা পুর হিসাবেও কিন্তু অ্যাড করতে পারবেন। যদি আপনি পেঁয়াজ কলিটা একটু ছোট ছোট করে কাটা হয় তাহলে কিন্তু এভাবে সেম প্রসেসেই যে কোনো কিছু রোল হোক বা হচ্ছে ভেজিটেবল রোল অথবা প্যাটি, যে কোনো একটা কিছু পুর হিসাবেও কিন্তু এটা ইউজ করা যায়। ভিতরে পুর দিয়ে ভেজিটেবল, সাপোজ আপনি ভেজিটেবল রোল করতে চাচ্ছেন, এভাবে টোফু দিয়ে ভেজিটেবলস দিয়ে আপনি আগে থেকে রেডি করে রাখলেন। পেঁয়াজ কলিটা যেহেতু আমরা এখানে খালিই খাবো, তাই পেঁয়াজ কলিটা আপনি চাইলে একটু ছোট ছোট করে দিতে পারেন। অবশ্যই খুবই ফ্লেভারফুল, এবং যেহেতু টোফু আছে এখানে, যেহেতু টোফু থাকার কারণে কিন্তু এটা প্রোটিনের মাত্রাটা আরো বেড়ে যাচ্ছে। সো দেখা গেছে যে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এটা আর 2-3 মিনিট থাকলেই আমাদের ভাজিটা হয়ে যাবে। খুবই সুন্দর একটা স্মেল আসছে সসগুলোর কারণে। এবং দেখতে মনে হচ্ছে যে এটা ডিম দিয়ে করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিম দিয়ে করা না, টোফু দিয়ে। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা কেউ চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, যার যার পছন্দ মতো। হয়ে গেছে আমাদের স্টার ফ্রাই টোফু উইথ ক্যাবেজ। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ইফতারির সময় আসলে বাচ্চারা রোজা রাখলে বাচ্চারা চায় একটু ভাজা পোড়া বা একটু চিকেন এই টাইপের জিনিস খেতে। এভাবে কিন্তু আপনি ইফতারিতেও রোল বা প্যাটি কোনো কিছু রেডি করলে, এভাবে টোফু দিয়ে করলে প্রোটিনটাও পেয়ে যাচ্ছে এবং খেতেও খুবই ভালো লাগে এটা।
এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। যে কোনো সবজি কিন্তু এভাবে আসলে রেডি করলে, যে কোনো ভাজিতে এভাবে টোফু দিয়ে রেডি করলে অবশ্যই এটা প্রোটিনের মাত্রাটা বেড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। এটা আপনি ভাত, রুটি অথবা যে কোনো, আপনি রোল হোক বা যে কোনো প্যাটির পুর হিসাবে আপনি এটা অ্যাড করতে পারেন, কিন্তু আমরা এটা খালিই খাবো, আমরা এটা কোনো কিছুর সাথে খাবো না। অথবা আপনি সাপোজ নুডলস বয়েল করে তার উপরে আপনি এই সবজিটা দিয়ে জাস্ট প্লেন খেতে পারেন, খুবই ভালো লাগে এবং হেলদি তো অবশ্যই। টোফুর গুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। ওয়ার্ল্ড ওয়াইড টোফু কি পরিমাণ মানুষ চেনে এবং খায়, আসলে আমাদের দেশে এটা এখন নতুন, তাই হয়তো কম জানে, তাই কম বুঝে, কিন্তু এখন প্রতি বছর এটার আস্তে আস্তে এটা জনপ্রিয়তা বা মানুষ জানছে, খাচ্ছে, নিচ্ছে। তো এভাবে টোফু দিয়ে যে কোনো ভাজিতে আপনারা অ্যাড করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।